হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন বাদে আবার ভিডিও শুরু করছি আমার সেই চেনা পরিচিত রান্নাঘর থেকে। তা আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখে দিই, চলো। এই দেখো বন্ধুরা, আমার রান্না স্টার্ট হয়েছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। আর এখানে বসেছে, বুঝতে পারছো, চিনতে পারছো কি আছে? হ্যাঁ, কচুর শাক। এখানে কচুর শাক সেদ্ধ হচ্ছে। আজকে হবে কচুর শাক। প্লেন আমি রসুন দিয়ে করব, রসুন ফোড়ন দিয়ে করবো, আর কিছুই দেবো না। ইলিশ মাছের মাথা নিয়ে এই যে ইলিশ মাছ দিয়ে করবো, বা ছোলা দিয়ে করলেও ভালো লাগে। ছোলাও আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, সুতরাং আমি এমনি প্লেন করবো, কালো জিরা রসুন ফোড়ন দিয়ে। আর এখানে আছে হচ্ছে শোল মাছ, ভিজিয়ে রেখে দিয়েছি, শোল মাছ রান্না হবে। এই তো আজকে আমার রান্না বান্না। তা এখন হচ্ছে কচুর শাক সেদ্ধ। কচুর শাক সেদ্ধ হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ আমি তোমাদের সামনে তুলে ধরব। এই দেখো বন্ধুরা, আমার কচুর শাক সেদ্ধ হয়ে গেছে। আমি যতটা পেরেছি জলটাকে নিংড়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি রসুন, কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কচু শাকটা, মানে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেবো। আর যদি এখানে আমি ইলিশ মাছের মাথা দিতাম, তাহলে ইলিশ মাছটা ভেজে নিতাম, তখন রসুনগুলো দিতে হতো না। আর অনেকে ছোলা দিয়ে করে, সেক্ষেত্রে ছোলাটাকে হালকা করে সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নিয়ে তারপরে কচু শাকটা দিতে হয়। যারা জানো তারা জানো, যারা জানো না তাদের জন্য এই কথাটা বলা। সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে গেছে। রসুনগুলো অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা কচু শাকটা দিই। অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, তবে ইলিশ মাছের মাথা থেকে আমার চিংড়ি মাছটাই বেশি আমি ভালোবাসি। চিংড়ি মাছটা করলেও সেইভাবেই চিংড়ি মাছটা ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে সেদ্ধ করা কচু শাক দিয়ে দিতে হয়। এরপর আমি আস্তে আস্তে কচু শাকটাকে নেড়ে নিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। কি সময় সাপেক্ষ এই রান্নাটা, কিন্তু খেতে দারুণ লাগে। রসুন আমি এখানে অনেকটাই বেশি দিয়েছি, প্রায় একটা বড় রসুনের পুরো কোয়াটাই আমি দিয়ে দিয়েছি। কিছু কুচি কুচি করে দিয়েছি আর কিছু গোল করে, মানে একটুখানি থেতলে নিয়ে দিয়েছি। খেতে খেতে যখন রসুনটা মুখে পড়বে বেশ ভালো লাগে। এইভাবে আমি কচু শাকটাকে ভালো করে তেলের সাথে আর এই রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব। এই কষানো কাজটা এখন অনেকক্ষণ ধরে করতে হবে। চলো বন্ধুরা, আমি কষিয়ে নিই, ফিনিশিংয়ে তোমার সাথে দেখে দিচ্ছি কেমন এসেছে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ফিনিশিং লুকটা এরকম এসছে। যদি তোমাদের মনে হয় একটু টক দিতে পারো, তোমরা লেবুর রস কিংবা একটু ভিনিগারও দিতে পারো। তা আমি একটুখানি দিয়ে টেস্ট করে দেখলাম যে না, কিছু লাগবে না, কোনো প্রয়োজন নেই। সেদ্ধ করার সময় একটু হাফখানি চুলকাচ্ছিল বটে, তবে পরে এখন দেখলাম যে না, কোনো অসুবিধা হচ্ছে না, তাই আমি কিছু দিলাম না। শুধু নুন আর একটু হলুদ দিয়েছিলাম,
সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তা পরে টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে, পরে একটু নুন দিলাম আর একটু হলুদ দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি আমি। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে একটু লেবু দিতে হবে, টক দিতে হবে বা ভালো হয়, তোমরা দিতে পারো, আমার এখানে আর কোনো প্রয়োজন নেই। তা আমার এখানে কচু শাকটা হয়ে গেছে, এই হচ্ছে ফাইনাল লুকটা। তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে, আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটাও কমেন্ট করে জানাবে। তা আজকে এইটুকুই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম তোমাদের সামনে অনেক দিন বাদে। তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। আজকে এইটুকুই ভিডিও নিলাম, আগামী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা।